কি ব্যাপার, কি হয়েছে আজকে তোমার? হ্যাঁ, বাপের বাড়ি যেতেই পারিনি, আমরা কেন যাই? ঠিক আছে, তো চলো এখন ওকে একটু মানারে কি খেতে চাই। আমার সামনে বসে আছে কিন্তু এখানে। কি খেতে যাও তুমি আজকে? তোমাকে ষষ্ঠীতে নিয়ে যে দেখো, রাগটা দেখো, কি খেতে যাও? যা বলবো তাই এনে দেবো। যাই হোক, এই ঠাম্মাটার জন্য আজকে আমি এত পাগল। আই লাভ ইউ ঠাম্মা, আই লাভ ইউ। শুভ সকাল। তো গাইস ফাইনালি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, কারণ হচ্ছে আজকে দেখো পূর্ণিমার মুখ তোমরা কালো দেখতেই পাচ্ছ, মানে বিকেলে বসে আছে মুখ কালো করে। আসলে বেসিক্যালি ব্যাপারটা কি, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর উপলক্ষে মানে ওকে নিয়ে যাইনি। ঠিক আছে, নিয়ে যাইনি বলতে গেলে সবাই বলেছিল, যার জন্য আমি বাট যাইনি। আর প্রথমত কথা হচ্ছে দেখো, আমার কাছে এটা নেই, ওই জন্য আমি যেতে পারিনি। ঠিক আছে, তো যারা যারা শ্বশুর বাড়িতে যাচ্ছ আজকে জামাই ষষ্ঠী খেতে, অবশ্যই কমেন্ট করবে কে কে গেছো। ঠিক আছে, কে গেছে ষষ্ঠীতে সে অবশ্যই কমেন্ট করবে। আর খুব মজা করো ষষ্ঠীতে গিয়ে, আর খুব মজা হয় সেটা জানি আমি প্রত্যেকবার যাই, ভিডিও করি, ব্লগ আমি করবো ষষ্ঠীতে গিয়ে। বাট এরকম গরমের মধ্যে যে ষষ্ঠীতে যাচ্ছ সিদ্ধ হতে, সে যাও ভাই, আর রাখতে করে 7 নিজেও ঠান্ডা হওয়া আর খাওয়া, শ্বশুর বাড়িতে পেট কুবজি ডুবিয়ে খাওয়া, আর ফুল টুমার আর পূর্ণিমা মুখ সাথে দেখো দেখো মুখটা খালি অবস্থা দেখো, মনে দুঃখ, মুখটা পুরো কালো কালো হয়ে গেছে। দেখাও, কি ব্যাপার, কি হয়েছে আজকে তোমার? হ্যাঁ, বাপের বাড়ি যেতেই পারিনি। আরে সামনে বার নিয়ে যাবো। আরে বাল গরমের নাটক করো না তো। সামনে বার নিয়ে যাবো, সামনে বার। এটা হাসো ষষ্ঠীতে যাইনি বলে। হাসো তুমি নিজে, কিন্তু নিজেই বলি যে আমাকে সবসময়। ঠিক আছে, যাবো না চলে যাচ্ছে কেন ঘর, তুমি সব যাও। যাই হোক, এই গরমের মধ্যে আপাতত বাইরে কোথাও যাচ্ছি না, এরকম ফাটাফাটি রোদ। ঠিক আছে, এরকম ফাটাফাটি রোদের ভিতরে এখন কোথাও যাচ্ছি না, বাট বাড়িতে বসেই ভিডিও বসি। যাই হোক, এই গরমে জামা পরে আছি, আমার বাবার ভাগ্য ভালো। ঠিক আছে, সেই গরমে জামা পরে আছি, না লাগলেই থাকতাম, বাট এত গরম। তো চলো এখন এখান থেকে একটু বিশ্রাম নিয়ে তারপর দেখি কি করি, সে করবো। ষষ্ঠীর উপলক্ষে সবাইকে একটা সেলুট দিচ্ছি, এখন আমি জানতে পারছি না। তোমরা যাও, ঘোরো এনজয় করো। ঠিক আছে, চলো। 15 minutes later. এখন হচ্ছে ফ্রেশ হবো, স্নান করবো। আর ওইদিকে বসে কত গরমের মধ্যে কি করে ভাত খাচ্ছে ওরকম। তো এখন চলো, এখন গরমেতে যাবো, স্নানটা করে নিই। আগে স্নানটা করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পুচিকে নিয়ে যায়নি, বুঝতে পেরেছো? পুচিকে আজকে ষষ্ঠী পূর্ণিমা গাছে ষষ্ঠী নিয়ে যায়নি, তার জন্য কতটা রাগ হতে পারে একটা মেয়ে মানুষের মধ্যে, যে ষষ্ঠীতে তো কোনো বছর আমরা মিস করি না বা ও মিস করে না, তার জন্য আজকে বললো যে এইবার মিস করবো। তা আমার তো নিজের হতে খারাপ আছে, আমি যেতে পারবো, কিন্তু এটা ব্যাপার থাকে তো। আর তারপরে নতুন গাড়ি কিনেছে, ঠিক আছে, আবার আমার কদিন করে আইফোন নিতে হবে, কারণ ভিডিও কোয়ালিটি তোমাদের না দিলে তো হবে না, কোয়ালিটি মেনটেন করতে হবে গাইজ, তার জন্য সব কিছু স্যাক্রিফাই করতে হবে। ঠিক আছে, তো ষষ্ঠী পুজো যাই হবে, আপনাকে ফোন লাগে, ঠিক আছে, কাজ কিনতে। তো কাজ করার জন্য আমার ভালো ক্যামেরা দরকার অবশ্যই, নাহলে আমার হচ্ছে না, তার জন্য ভালো ষষ্ঠী ইগনোর করে দিই। তো চলো, তোমরা এনজয় করো, খুব মজা হবে ষষ্ঠীতে জানি, বাট তোমরাও মজা করো। এই গরম, আর প্রথমত কথা হচ্ছে ওয়েদারে যে গরম, একটুখানি রোদ হয়, আবার একটুখানি মেঘ হয়, এরকম হয়ে দিনটা কেটে যাচ্ছে। বৃষ্টি এক করতে হবে, যদি বৃষ্টি হতো আমি ঠিক যেতাম, যে করুন। তো চলো এখন এই বাথরুমের দিকে যাই, গিয়ে স্নানটা করি। ঠিক আছে, যাই হোক, চলো স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা শেষে বলে। যাই হোক, পূর্ণিমা রাখবো, তোমাদের রাখবো না, আমাকে হবে না, রাখতে ভাঙিয়ে যাই হোক। 7 hours later. ডাইরেক্ট ঘুমির থেকে উঠে না, একজন ডাইরেক্ট চলে এসেছিলাম মাঠে। দেখো, যারা ভাবে যে ইউটিউব ভিডিও যারা করে তাদের লাইফ খুব বেশি, তাদের লাইফ খুব ভালো, মানে তারা খুব বড় লোক বা সুখী, অন্য ভাবে তাদের অনেক পয়সা আছে, তারা এমন কাজ করে পারে। আসলে কিন্তু কিছুই না। যারা ইউটিউব সাকসেস হয়েছে আর যারা ইউটিউব সাকসেস মানে করছে, তাদের লাইফ সব থেকে কঠিন, সব থেকে স্ট্রাগল লাইফ হচ্ছে যারা ইউটিউব করে, তারা সবচেয়ে সবাই বড় লোক হতে পারে না। কেননা আমি যেরকম, মানে এখন যখন আমি চলে এসেছি, কিন্তু এখন বাজে কিন্তু 2:30, ঠিক আছে, এই গরমের ভিতরে আমি কাটছিলাম নেনুয়া। দেখো, এই পুরো জমি নেনুয়াটা কিন্তু আমি কাটছি একা, কেউ নেই কিন্তু আজকে, বাবাটা আমাকে বাঁচেনি, বাট আমি একা এসেছি। আর ওয়েদারটা আমার সাথে সাথ দিয়েছে। দেখো, ওয়েদার কিন্তু পুরো মেঘলা তো সূর্যকে ঢেকে দিয়েছে, আর পুরো মেঘলা ওয়েদার। আর এই পুরো জমিটা নেনুয়া আমার একা কাটতে হচ্ছে, বুঝতে পেরেছো কতটা স্ট্রাগল করে আমাকে ইউটিউব ভিডিও বানাতে হয়। ওই জন্য আমার ভিডিও দিতে তো টাইম লাগে। ঠিক আছে, তো চলো, সব কিছু তোমাদের জন্য গাইজ, তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি। যাই হোক, যতই কষ্ট ভিডিও কন্টিনিউ করতেই থাকবো। আর তারপরে পূর্ণিমাকে আজকে ষষ্ঠীতে নিয়ে যায়নি, যার জন্য ওকে আবার রাগ ভাঙা দেবে বাড়িতে। ওকে জিজ্ঞেস করবো যে রাগ ভাঙাতে গেলে কী লাগবে, হয় খাবার টাবার নাই কিছু জিনিস আমাকে দিতেই হবে কিনে। তো চলো দেখা যায় পূর্ণিমাকে বিকেলে কী আমার এই কাজটা কমপ্লিট করিনি। ঠিক আছে, পুরো কাজ করতে এখন 1 ঘন্টার মতো লাগবে, তাড়াতাড়ি করে নিই, মানে ভিডিও করলে
এটাকে সময় দিতে পারবো না, মানে পূর্ণিমাকে সময় দিতে পারবো। ঠিক আছে, চলো বাইরে টাইপটা। তো গাইস ফাইনালি এখন মাঠের থেকে চলে এসেছি, আর মাঠের থেকে চলে এসে ফ্রেশ তোমার দেখতে খুব ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে এখন বেরোবো একটু বাইরে দিকে। তো পূর্ণিমার মুখটা দেখলাম খুবই, আর ভালো লাগছে না। ঠিক আছে, ও বুঝছে না যে ষষ্ঠীতে আমরা কেন যাই না। ঠিক আছে, তো চলো এখন ওকে একটু মানায় দেখি কি খেতে চাই। আমার সামনে বসে আছে কিন্তু এখানে। কি খেতে চাও তুমি আজকে? তোমাকে ষষ্ঠীতে নিয়ে যে দেখো রাগটা দেখো, কি খেতে চাও? যা বলবো তাই এনে দেবো। কি খাবি তুই বল? রাগ আর কি আছে? কি খাবি তুই তাই কর। স্পেশাল চাউমিন মানে চিকেন চাউমিন? হ্যাঁ, চিকেন তো সকালে খেলি, আবার খাবি? আরে সমুদ্রে হাতে। তো চলো পূর্ণিমার জন্য এখন একটু চাউমিন নিয়ে আসি, একটু পরে। আগে আমি একটু ঘুরতে যাবো, একা ঘুরতে কেউ নেই, বন্ধু বান্ধব কেউ নেই, একা যাবো। গার্লফ্রেন্ড তুই ছাড়া কেউ নেই, তুই নেই। তো চলো গাইস এখান থেকে মাঠে থেকে মাঠে গিয়ে দেখা যাচ্ছে আমার সবাই যাবে। তো ঠিক আছে, তো এখন তোমার জন্য চাউমিন আনতেই হবে, কিছু করার নেই নাকি? এবারে একটু হাসি ফুটি যে কেল ড্রামের। তো চলো এখন এখান থেকে একটু মাঠের দিকে যাই, গাড়ির চাবিটা কোথায় দিই। তো গাড়ির চাবিটা নিয়ে নিলাম, চলো এখন গাড়ির চাবিটা নিয়ে এখন দিন পাস গাড়ি দিকে যাওয়া যাক। গাড়িতে নিয়ে এখন ভর্তি দিকে যাবো, ভর্তি তোমার সাথে কথা হচ্ছে। ফাইনালি এখন পূর্ণিমা ওখানে রাজিবাজি করিয়ে ভর্তি হতে এসেছি, আর ভর্তি এরকম মানে এখন লোকজন নেই। ওই দিকে কিছু লোক আছে দেখা যাচ্ছে না পাটের, আর ওই সাইডে কিছু লোক আছে, আর ওই সামনে কিছু লোক আছে। ফার্স্ট গাইস ভর্তি চলে যাও, হাওয়া খেতে যাই, ফিলিংস ওয়েদার আর আকাশের ওয়েদার আর মেঘলা আছে, আর গরম ছিল সারাদিন, গরমের জন্য কোথাও বেরোতে পারিনি। ফার্স্ট আর চলে যাবো ভর্তি। তবে মিনিমাম 3 থেকে 4 মাস পরে আসলাম ভর্তি বেরোতে, ভালোই লাগছে। ঠিক আছে, তো সকালে জল জমেছিল, মেঘলা মেঘলার মধ্যে বোঝা যাচ্ছে না। আমার গাড়িটা ঠিক এখানে রাখা আছে, ওই জায়গাটা পার্কের মতো করছে ক্যাব। ঠিক আছে, এখন চলো এখান থেকে কিছুক্ষণ আড্ডা ফাটা দিয়ে তারপর তোমাদের সাথে মানে বাড়ি গিয়ে পূর্ণিমার খাবার আমার না আনলে হবে না। খাবার না আনলে না একদম কেচিয়ে লাল করে দেবে আমাকে, মানে কেলিয়ে লাল করে দেবে। সরি পাট। ঠিক আছে, বুঝতে পারছি। তো কথা হচ্ছে যখন আমরা ষষ্ঠীতে যাই শ্বশুরবাড়িতে খুব আনন্দ করি, মানে পূর্ণিমাও মানে ওখানে কিছু রিলস করে, মিনি ব্লগ করে, তো ওই জন্য ওর সঙ্গে কাজের সমস্যা হয়ে গেছে বলে আমার ঘরে রেগে গেছে। তো চলো একটা মাত্র বউ, তাকে যদি রাগ না ভাঙাতে বলি তাহলে কেমন শুনেছিলাম। ঠিক আছে, তো চলো ওকে আমাকে রাগ ভাঙিয়ে কিছু খাবার নিতে হবে। খাবার হয়তো চাউমিন, স্পেশাল চিকেন চাউমিন নিয়ে যাওয়ার জন্য ফার্স্ট। তারপরে তোমাদের সাথে কথা আছে গাইস, চলো দেখা হচ্ছে বাড়িতে। কেউ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ঠিক আছে গাইস, এখন 2 ভাই মিলে যাচ্ছিলাম এখন লিলমানের দিকে। যাই হোক স্পেশাল চাউমিন খেতে চেয়েছে পূর্ণিমাকে, আজকে স্পেশাল চাউমিন খাবো। স্পেশাল চাউমিন দেবে 60 টাকার চাউমিন, তার থেকে বেশি না। আমরা আজকে হসপিটাল রোডে যাচ্ছি, লিলমান যাবো। এখন 2 ভাই আজকে পকেটে পয়সা নেই যে পটল গেছটা খাওয়াবো। পটল আজকে কিন্তু একটু পয়সা নেই। ঠিক আছে, বলছি মা। তো চলো এখন পূর্ণিমার জন্য একটু স্পেশাল চাউমিন নিয়ে এসে যাই, বেঁচে গেলাম পয়সা বাজার থেকে। কেন আমার ফোন কিনতে হবে, পয়সা সেভিং করতে হবে। ঠিক আছে, চলো ভাবছি খাবো, কিন্তু তাও পয়সা নেই পয়সা। তো চলো গাইস লিলগঞ্জ সামনে তোমাকে দেখা হচ্ছে। ফাইনালি এখন এসেছিলাম লিলগঞ্জে, আর পটল মালের সাথে গেছে, গার্লফ্রেন্ডের সাথে গেছে। আছে গার্লফ্রেন্ড? লোরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আজকে তোর মারে বলে দেবো, রিভিল করে দেবো তোর মাকে আজকে। দেখ গাইস এখন চাউমিন নেবো। ঠিক আছে, চাউমিন নেবো। চাউমিন দোকানটা একটা ক্রাউড দেখলাম, ক্রাউডটা দেখো চাউমিনের দোকানে। ঠিক আছে, নাম্বারটা দেখা ভাই, নাম্বারটা দেখা। তো এখন ওই দোকানতে যাবো হচ্ছে চাউমিন নিতে। আর ফার্স্ট এখন আমাদের কিন্তু 20 টাকা চাউমিন নিয়ে যাবো। পূর্ণিমাকে বললাম 20 টাকার চাউমিনটা নিয়ে যাও, মানে স্পেশাল চাউমিন। তো আমি বলবো 20 টাকার চাউমিন তো স্পেশাল। তো পূর্ণিমা থেকে ভিডিওটা দেখে রাগ করবো না প্লিজ, রাগ করবো না। ঠিক আছে, তো তোমার স্বামী 20 টাকায় নিয়ে এসে গার্লফ্রেন্ড করে ফ্রি ফায়ার গার্লফ্রেন্ড সালা নাটক। কালকে খেললি পাবজি, আজকে তোর ফ্রি ফায়ার নাটক ভেঙে দেবো। তো চলো চাউমিন নিয়ে যাবো, তোমার সাথে দেখা হচ্ছে গাইস। पकड़ इसको पकड़ जल्दी से पकड़, तेरा भाभी का है বাধা গেম খেলতে। আরে গেম তেরা ভাবি কায় আমাকে এখানে নিয়ে আয় গেছে ফার্স্ট। আমি এখন গাড়িতে এখানে বাঁধাবো। যাই পূর্ণিমা অনেক রেগে আছে, যাই ঠিক রাগ নেই এসবে, তো রাগটা ভাঙাতে হবে আমার। তো চলো আমাকে চাউমিন নিয়ে পিয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে বোর হাতে তুলবো, ব্যাস ক্লিয়ার, ষষ্ঠী শেষ। ঠিক আছে, তো চলো গাইস দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। ঠিক আছে, এ বাঞ্চো খালি ফ্রি ফায়ার খেলে, খালি নুবরা গেম প্লে, খালি ফ্রি ফায়ার খাতুকা। এই যে গাইস আজকে ষষ্ঠীতে যাইনি বলে যার জন্য আজকে রাগ করেছে, চাউমিন দিয়ে রাগটা ভাঙানোর জন্য। 1 প্লেট চাউমিন দিলে রাগ শেষ। মিসকেটে এখন খাওয়া না তা খুশি হয়েছে তো নিয়ে আইছে হয়েছে। আর এই যে আমার বুনু, এই যে আমার ঠাম্মা। যাই হোক এই ঠাম্মাটার জন্য আজকে আমি এত পাগল। আই লাভ ইউ, আই লাভ ইউ ঠাম্মা, আই লাভ ইউ। আরে আমার বোন, এর নাম হচ্ছে বর্ষা, আর একটা নাম আছে সেটা তোমাকে সাসপেন্ড করবো না, এর নাম আছে দাতাল। তো চলো বুঝি, খুশি হয়েছে? যাই হোক চাউমিনটা এনে দিলাম। আর চলো গাইস এখন এখান থেকে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ক্লাবে দিকে যাবো, একটু আড্ডা ফাটা দেবো, চাউমিনটা মিক্সিতে রেখে আড্ডা ফাটা দিয়ে তারপরে যাবো একটু। এখন
মানে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে এখন উপরে চুপচাপ বসে আছে। এখন করছি ভিডিওর কাজ, কেন পূর্ণিমার ভিডিওটা এডিট করতে হয়েছে, তারপরে আমারটা নিয়ে বসছি। এখন সামথিং হয়তো 12টা একটা বাজে, আমাকে আবার যেতে হবে রাত 3টের সময় বাজারের সবজি নিয়ে। বাট চলো বেশি বক না করে ভিডিওটা শেষ করি, কেননা অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভাই। তোমরা জানো কী করতে হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে দাও, সকলে বলতে পারো তাড়াতাড়ি সাপোর্ট করো ভাই। তোমার ভাই যাতে একটা আইফোন কিনতে পারে, তোমাকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারে, ঠিক আছে? যদি কিছু না ভালো না হয় না কিছু, মানে এখন আমার সাথে খুব খারাপ কাজ চলছে, মানে একটু না সাবস্ক্রাইব পাচ্ছে না, ভিউ হচ্ছে, কিছু যাচ্ছে না। আমি তখন একটা কথা ভাবছি, যখন এখন আমার সাথে কিছু খারাপ হচ্ছে, আগামীকাল হয়তো কিছুটা ভালো হবে, ঠিক আছে? তো সেই আশা আছে, এখন ভিডিও ছেড়েই যাচ্ছে, যা হোক দেখা যাবে। তোমরা পাশে থাকলেই হবে, ঠিক আছে? চলো ভাই গাইস, বাই বাই, আই লাভ ইউ।